নমস্কার, সমীকান্ত আপনাদের সকলকে স্বাগত জানাই। কেভিপি বা কিষাণ বিকাশ পত্র হলো এমন একটি স্কিম, এটা দ্বারা আপনি যত ইচ্ছা টাকা জমা করে রিটার্নে সেই টাকাটি ডাবল করে পেয়ে যাবেন। এই যে অ্যাক্টটি আছে, এই অ্যাক্টটি দ্য গভর্নমেন্ট সেভিংস প্রমোশন অ্যাক্ট 1873 এই দ্বারা সঞ্চালিত। এবার চলুন আমরা এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে জেনে নিই। সবচেয়ে প্রথম, যদি আপনি ভারতীয় তাহলেই কিন্তু এই অ্যাকাউন্টটি আপনি খোলাতে পারবেন। আবার যদি আপনি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মধ্যে রয়েছেন বা এনআরআই হয়ে গেছেন, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি আপনি খোলাতে পারবেন না। এর নমিনেশনের বিষয়ে জেনে নিই। হ্যাঁ, অবশ্য এইখানে একটা নমিনেশনের ফেসিলিটি দেওয়া হয়। কিরূপ? যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায়, তখন তার যে নমিনি রয়েছে তার কাছে অ্যাকাউন্টটি ট্রান্সফার হয়ে যায়। এইবার দেখুন এখানে কত প্রকারের অ্যাকাউন্ট আছে, এই বিষয় নিয়ে আমরা জেনে নিই। সবচেয়ে প্রথম, যদি আমি আপনাকে বলি, আপনি যদি একজন অ্যাডাল্ট মানে 18+ বা 18-এর ঊর্ধ্বে রয়েছেন, তাহলে আপনি একটা নিজের নামে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এছাড়া আপনি কোনো একটা মাইনরের উপরও অ্যাকাউন্টটা খুলে দিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে কোনো যদি একটা আনসাউন্ড মাইন্ডেড পার্সন, মানে যিনি নিজের নিজের ডিসিশন নিজে নিতে পারেন না, ওনার জন্য এই অ্যাকাউন্টটি খোলা যেতে পারে। এছাড়া আরও দু প্রকারের অ্যাকাউন্ট রয়েছে। একটা হচ্ছে এ টাইপ অ্যাকাউন্ট, একটা হচ্ছে বি টাইপ অ্যাকাউন্ট। এ টাইপ অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখুন, তিনজন মিলে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খোলাতে পারে। আবার ম্যাচুরিটির সময় তিনজনের মধ্যে টাকাটি ভাগ হয়ে যায়। আবার বি টাইপ অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা এখানে আলাদা রকমের মন্ত্র রয়েছে। এখানে দেখুন, যখন বি টাইপ অ্যাকাউন্ট আপনি খোলাতে যাবেন, তখন তিনজনের মধ্যে দুজন ডিসাইড করবে যে টাকাটি কে পাবে। যে কোনো একজনের কাছে ওই টাকাটি ম্যাচুরিটির সময়ে দেওয়া হবে। সেটা ওনাদের নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারেন। চলুন আমরা ডিপোজিট লিমিট নিয়ে কিছু কথা বলে নিই। দেখুন, যদি আপনি কিষাণ বিকাশ পত্রের মধ্যে টাকা জমা করতে চাইছেন বা জমা করবেন ভাবছেন, তাহলে আপনাকে 100 টাকার নোট, 500 টাকার নোট কিংবা 200 টাকার নোট, এই যে ডিনোমিনেশনগুলো রয়েছে, এর মাধ্যমে আপনি টাকাটি জমা করতে পারেন। তো এখানে কোনো লিমিট কিন্তু আপনার নেই। আপনি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, যত টাকা আপনার জমা করানোর ইচ্ছা আছে তত টাকা আপনি জমা করতে পারেন। এছাড়া আরেকটা জায়গা রয়েছে এখানে আপনি যদি অ্যাকাউন্ট খোলাতে যাচ্ছেন কেভিপি বা কিষাণ বিকাশ পত্র, তার মধ্যে আপনার যত ইচ্ছা আপনি অ্যাকাউন্ট খোলাতে পারেন। এখানে কোনো অ্যাকাউন্ট খোলানোরও কোনো লিমিট নেই। এটা পিপিএফ এর মতো নয়, যেখানে কিন্তু একটাই কিনা আপনার অ্যাকাউন্ট হয়। এখানে কিন্তু আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে। দেখুন, আপনি যদি কেভিপি বা কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট খোলাচ্ছেন, তাহলে যে আপনার ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে 9 বছর 7 মাস। আপনি যখন অ্যাকাউন্টটি খোলাচ্ছেন, ওই সময়ই আপনার যে হারে আপনি অ্যাকাউন্টে খোলাবেন, ওইটাই কিন্তু আপনার নির্দিষ্ট ভ্যালু আপনাকে দেবে। মানে যে রেট অফ ইন্টারেস্ট ওইভাবেই নির্ধারণ করা হবে যখন আপনি অ্যাকাউন্টটা খোলাচ্ছেন। তারপর এটা কিন্তু চেঞ্জেস আর হবে না। এছাড়াও দেখুন, যখন আপনার টাকাটি আপনি উইথড্র করবেন, যে সময় আপনার ম্যাচুরিটি হয়ে যাবে, তখন আপনার টাকাটি কিন্তু ডাবল হয়ে যাবে। এবার আমরা কিছুটা প্রিমেচার ক্লোজার নিয়ে কথাটি বলে নিই। মানে যদি আপনি অগ্রিম অ্যাকাউন্টটি বন্ধ করাতে চান। দেখুন, যদি আপনি অ্যাকাউন্টটি অগ্রিম বন্ধ করাতে চান, তো ওই পরিস্থিতিতে আপনার যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন, ওনার ডেথ হলে এই অ্যাকাউন্টটি ক্লোজ করানো সম্ভব। যদি কোথাও কোনো ব্যক্তি লোন নিয়ে থাকেন, তো ওনার ফরফিচার বাই প্লেজ, মানে অঙ্গীকার দ্বারা বাজেয়াপ্ত করে ওই টাকাটি ওইখান থেকে কেটে নেওয়া হয়। এটা কিন্তু এখানে কিন্তু লাইবিলিটিটা থাকে। এটা পিপিএফ এর মতো নয়, যেখানে কিন্তু আপনার লাইবিলিটি হয় না, বাট এখানে লাইবিলিটি হয়। মানে যদি ব্যাংক চায়, তো এখান থেকে আপনার টাকাটি কেটে নিতে পারে। এরপর দেখুন, আপনি যদি অ্যাকাউন্টটি ক্লোজ করাতে চান, তাহলে কোর্টের অর্ডারের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করতে পারেন। দেখুন, যদি আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করাতে চাইছেন, তাহলে আপনি অ্যাকাউন্টটি ক্লোজ তো অবশ্যই করাতে পারবেন, কিন্তু এখানে একটা শর্ত রয়েছে। আপনি যখন অ্যাকাউন্টটি ওপেন করেছেন, সেই সময় থেকে যেদিন আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করছেন, ওই সময় পর্যন্ত আপনার কিন্তু কম্পাউন্ডিং হারে ইন্টারেস্টটা দেওয়া হবে না। আপনাকে নর্মাল যে হারে সিম্পল ইন্টারেস্ট দেওয়া হয়, ওই হারে আপনার কিন্তু ইন্টারেস্টটা দেওয়া হবে। এছাড়া আরেকটা জায়গা এখানে রয়েছে। আপনি যদি অ্যাকাউন্টটি প্রিমেচার ক্লোজ করাতে চাইছেন, তাহলে আপনি 2 বছর 6 মাস পর অ্যাকাউন্টটি ক্লোজ করে নিতে পারেন। এটা কিন্তু এখানে সম্ভব। দেখুন, এবার আমরা অ্যাকাউন্ট প্লেজের নিয়ে কিছু কথা বলে নিই। যদি আপনি অ্যাকাউন্টটি প্লেজ করাতে চাইছেন, মানে দেখুন, আপনার হয়তো কোথাও লোনের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনি ওটাকে জমা দিয়ে সেখান থেকে লোন উইথড্র করতে পারেন। এটা এনএইচবি মানে হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংকস এর মধ্যে অ্যাপ্লিকেবল। এছাড়া কোনো লোকাল অথরিটি, কোনো সেন্ট্রালাইজ ব্যাংক, কোনো রুরাল ব্যাংক, কোনো রিজিওনাল ব্যাংক, সেখানেও আপনি এটা জমা করতে পারেন। এছাড়াও একটা জায়গা এখানে রয়েছে, সেটা কিনা দেখুন, যদি কোনো ব্যক্তি অন্ধ, মানে উনি দেখতে পান না বা আনফাউন্ডেড আছেন, তাহলেও উনি কিন্তু অ্যাকাউন্ট খুলিয়ে কারোর নামে প্লেজ করাতে পারেন। মনে করুন কোনো বিশ্বস্ত মানুষকে উনি দিতে পারেন ওনার অ্যাকাউন্টটি পরিচালনা করার জন্য। এর পরিবর্তে উনি তার সাথে এটা মিউচুয়ালি একটা এগ্রিমেন্ট করে দিতে পারেন, কেউ এনার অ্যাকাউন্টে উনি দেখবেন, ওনার খেয়াল যত্ন আদি রাখবেন। তো ওই ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব।
কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টটি ট্রান্সফার করা যায় কিনা এই বিষয়ে কিছু আমরা আলোচনা এবার করে নিই। কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টটি কিন্তু ট্রান্সফার যোগ্য, একটা ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে এটা কিন্তু ট্রান্সফার করা যায়। এছাড়াও দেখুন, কোর্টের কোনো অর্ডার মারফত এই অ্যাকাউন্টটি কিন্তু ট্রান্সফার করা সম্ভব। তাছাড়া কোনো ব্যক্তি যার এপিভি অ্যাকাউন্ট রয়েছে, উনি যদি মারা যান তো তার নমিনি বা লিগ্যাল হায়ার যিনি রইবেন ওনার কাছে অ্যাকাউন্টটি অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। অন দি ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার, মানে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায় তখন এই অ্যাকাউন্টগুলোর কি হবে সেই বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখুন, যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায় সেই পরিস্থিতিতে তো এর আগেও আমরা বললাম অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার যোগ্য। অ্যাকাউন্টটি ট্রান্সফার যোগ্য মানে যিনি নমিন থাকবেন অথবা লিগ্যাল হায়ার থাকবেন ওনার কাছে এই অ্যাকাউন্টটি ট্রান্সফার অটোমেটিকলি হয়ে যাবে। এছাড়া যদি এমন কোনো অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে যেখানে তিনজন জয়েন্টলি অ্যাকাউন্টটি ওপেন করেছেন, ওই ক্ষেত্রে যদি তিনজনের মধ্যে কেউ যদি না থাকেন তো ওনাদের যে লিগ্যাল হায়ার, ওনাদের যদি ওনাদের পরিবারের মধ্যে যদি কেউ থাকবেন তো ওনারা যদি চান তো টাকাটি উইথড্র করে নিতে পারেন, অথবা ওই টাকাটি ওনারা ম্যাচুরিটি পিরিয়ড অবধি ফেলে রাখতে পারেন, তারপর তারা উইথড্র করতে পারেন। এটা এখানে কিন্তু সম্ভব। যদি যার ডেথ হয়েছে ওনাদের পরিবারের মধ্যে যদি ওনারা মধ্যে কেউ যদি বলেন যে আমরা অ্যাকাউন্ট কন্টিনিউ করতে চাই না, তো ওনারা অ্যাকাউন্টটিকে কন্টিনিউ না করেও ওই টাকাটি উইথড্র করে নিতে পারেন, কিন্তু ওই টাকাটি শুধুমাত্র লিগ্যাল হায়ারকেই দেওয়া হবে। লিগ্যাল হায়ার বলতে এখানে বোঝানো হচ্ছে ওনার আত্মীয় যিনি লিগালি ওনার সাথে রয়েছেন, আর উনি শুধু টাকাটি পাবেন, আদার্স কোনো রিলেটিভ কিন্তু এই টাকাটি পাবে না। এছাড়া এবার দেখুন, কোনো একটা অ্যাকাউন্ট হয়তো খোলা হয়েছিল, এই অ্যাকাউন্টে খোলা হওয়ার পর তিনজনের মধ্যে যদি দুজনের ডেথ হয়ে যায় তাহলে বাঁচেন একজন, তো ওই পরিস্থিতিতে থার্ড পার্সন যদি অ্যাকাউন্টটি চান তো অ্যাকাউন্টটিকে কন্টিনিউ করিয়ে নিয়ে যখন ম্যাচুরিটি পিরিয়ড হবে তখন ম্যাচুরিটির সময় ওই অ্যাকাউন্টটি থেকে যে টাকাটি আসবে সেই টাকাটি তিনজনের মধ্যে স্প্লিট করে নিতে পারেন। এটাও কিন্তু এখানে সম্ভব। এরপর আমি আপনাকে একটা জিনিস বলি, যদি আমরা একটু কম্পেয়ার করি এনএসসি আর কেভিপির মধ্যে, তাহলে দেখুন এনএসসি হচ্ছে ন্যাশনাল স্কিম সার্টিফিকেট আর কেভিপি হচ্ছে কিষাণ বিকাশ পত্র। এনএসসির মধ্যে যে লক ইন পিরিয়ড আছে সেটা হচ্ছে 5 বছর, আর কেভিপির মধ্যে যে লক ইন পিরিয়ড হচ্ছে সেটা হচ্ছে 2.5 বছর আপনি ধরতে পারেন। তাহলে দুটোর ডিফারেন্সটা আপনি বুঝে গেছেন। এরপর যেটা আমি বলি আপনাকে, এনএসসির মধ্যে কিন্তু উইথড্রলের কোনো প্রিম্যাচুর উইথড্রলের কোনো রুল নেই, আপনি শুধু ম্যাচুরিটির সময় টাকাটা উইথড্র করতে পারবেন। আর কেভিপির মধ্যে 2 বছর 6 মাস পর কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পারবেন সিম্পল ইন্টারেস্ট দিয়ে, এখানে কিন্তু পারবেন না। কেভিপির যে টিনিয়র হচ্ছে সেটা হচ্ছে 9 বছর 7 মাস ম্যাচুরিটি পিরিয়ড, আর এইখানে যদি আমি এনএসসির ম্যাচুরিটি পিরিয়ড বলি সেটা হচ্ছে 5 বছর। কেভিপি আর এনএসসি দুটোই কিন্তু কম্পাউন্ডেড হারেই ইন্টারেস্টটা দিয়ে থাকে। বর্তমানে যদি আমি আপনাকে বলি তো দুটোর মধ্যে দিয়ে কিন্তু প্লেজ করা সম্ভব। এবার চলুন আমরা কনক্লুশনে চলে আসি। দেখুন, যদি আপনি এনএসসিতে অ্যাকাউন্ট ওপেন করাতে চাইছেন বা কেভিপিতে অ্যাকাউন্ট ওপেন করাতে চাইছেন, তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি আপনাকে বলি কেভিপি হচ্ছে এমন একটা স্কিম যেটার মধ্যে কোনো ট্যাক্সের বেনিফিট নেই, এটা আপনার জেনে রাখা উচিত। ট্যাক্স বেনিফিটটা আপনি সেরকমভাবে পাবেন না, কেন এখানে টাকা যে শুধুমাত্র টিডিএস এর ডিডাকশনটা আপনার হাতে রইবে, সেটা থেকে আপনি ক্লেম করতে পারেন, বাট ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন 80C এর কোনো বেনিফিট এখানে নেই, তো এটা একটা নেগেটিভ দিক। আবার এনএসসির ক্ষেত্রে যদি আপনি করতে চান সেটা একটা শর্ট টার্ম পিরিয়ডের মধ্যে আপনার হয়ে যাবে। যদি আপনার কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে তো সেই অর্থটা আপনি এনএসসিতে না দিয়ে কেভিপিতে দিতে পারেন, এটা আপনি অন্য কোনো একটা জায়গাতে আপনি ক্লেম করতে পারবেন, এটাকে প্লেজ করতে পারবেন। মনে করুন কোনো একটা কন্ট্রাক্ট নেওয়ার জন্য হয়তো আপনাকে প্লেজ করতে হতে পারে, তো সেই পরিস্থিতিতে কেভিপি ইজ এ ভেরি গুড অপশন। এটা সেফ কিন্তু লং টার্মের জন্য অনেকটা বেশি হচ্ছে। আমি রেকমেন্ড করবো, কেননা মার্কেটে কখনো কেউ এক্স্যাক্ট ফিগার আউট করতে পারে না, মার্কেটটা আপ ডাউন হতে থাকবে। তো আপনার যেটা বেস্ট অপশন আপনার মনে হবে সেটা আপনি নিজের মন থেকে ভেবে আপনি করবেন। আমার মতে কেভিপি একটা লং টার্মের জন্য একটু বেশি সময় নিচ্ছে, কিন্তু সেরকম কোনো মার্জিন এখানে নেই, সেরকম কোনো মার্জিন এখানে বোঝা যায় না, কেন মার্কেটটা 10 বছর পর কি হবে সেটা তো আমরা কেউ ডিসাইড করতে পারি না। বাট যদি শর্ট টার্ম পিরিয়ডের জন্য ধরি, 5 বছরের একটা গ্যাপে যদি ধরি, তাহলে মার্কেটটাকে আমাদের হাতে থাকে। তো আমি বলবো গো উইথ এনএসসি, প্রেফার করুন এনএসসিকে। এনএসসি ইজ দ্য বেস্ট অপশন টু গো অ্যাজ মাই ওপিনিয়ন। যদি আপনার অন্য কোনো মতামত থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই
এই ভিডিওটা আপনার প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দিন। আজকের মতো এতটাই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।